বাংলা ধারাবাহিক জগতে জি বাংলা ও স্টার জলসা বাদেও আরও একটি জনপ্রিয় চ্যানেল হচ্ছে সান বাংলা, যেখানে জি বাংলা ও স্টার জলসার টিআরপি সবসময় অনেক বেশি থাকে, সেখানে সান বাংলার টিআরপি 1+ টিআরপিও দিতে পারে না। সকল ধারাবাহিকের টিআরপি 1+-এর নিচেই থাকে। আজকের ভিডিওতে আমরা সান বাংলার এমন 10টি ধারাবাহিক সম্পর্কে জানতে চলেছি যা সান বাংলার ইতিহাসে সর্বোচ্চ টিআরপি দিয়েছে। যদিও জি বাংলা বা স্টার জলসার মতন অত টিআরপি দেয়নি, তবে সান বাংলা চ্যানেল হিসেবে সে টিআরপিগুলো খুবই হাই। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10 রয়েছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক অগ্নিশিখা। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি ও অভিনেতা সূর্য ভট্টাচার্য। বলে রাখি, এই ধারাবাহিকের মধ্য দিয়েই টেলিভিশনে ডেবিউ করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি, বর্তমানে যাকে মিঠিঝোড়া ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। বলে রাখি, এই ধারাবাহিকে একজন আদিবাসীর চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। একজন আদিবাসী পাহাড় থেকে উঠে এসে কীভাবে নিজের স্বপ্ন পূরণ করে তাই দেখানো হয়েছিল এই ধারাবাহিকের মধ্য দিয়ে। আর এই ধারাবাহিকেই ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। সেই সময় অগ্নিশিখা ধারাবাহিকটি সর্বোচ্চ টিআরপি দিয়েছিল 2.2। নাম্বার 9 রয়েছে সান বাংলার ধারাবাহিক নয়নতারা। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী হিয়া মুখার্জি ও অভিনেতা শুভ্রজিৎ সাহা। বলে রাখি, হিয়া মুখার্জি এই ধারাবাহিকের মধ্য দিয়েই টেলিভিশনে ডেবিউ করেছিলেন, বর্তমানে যাকে স্টার জলসার গীতা এলএলবি ধারাবাহিকে দেখা যাচ্ছে। মেয়ের সাথে বাবার সম্পর্ক কেমন হওয়া উচিত তাই দেখানো হয়েছিল এই ধারাবাহিকে, যেখানে তারা সবসময় তার বাবার ভালোবাসা পেতে চাইতো, সেখানেই তার বাবা তারাকে মোটে সহ্য করতে পারতো না। আর তারপরে কিভাবে তারা তার বাবার ভালোবাসা ফিরে পায় তাই দেখানো হয়েছে এই ধারাবাহিকের মধ্য দিয়ে। বলে রাখি, সেই সময় নয়নতারা ধারাবাহিকটি সর্বোচ্চ টিআরপি তুলেছিল 2.4। নাম্বার 8 রয়েছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক কন্যাদান। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অরিন্দম গাঙ্গুলি, অভিনেত্রী দীপশিতা মিত্র, প্রিয়া মালাকার, ঋতাব্রতা দে, লাবণী ঘোষ সহ আরও অনেক জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী। মেয়েদের বিয়ে হয়ে গেলেই যে তাদের ওপর থেকে দায়িত্ব উঠে যায় না বাবার, তারই গল্প দেখানো হয়েছে এই ধারাবাহিকের মধ্য দিয়ে। বলে রাখি, সেই সময় সান বাংলার পর্দায় এই ধারাবাহিকটি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে বর্তমানে সান বাংলার পর্দায় এই ধারাবাহিকটি আবারও রিপিট টেলিকাস্ট সম্প্রচার করা হচ্ছে। সেই সময় কন্যাদান ধারাবাহিকটি সর্বোচ্চ টিআরপি তুলেছিল 2.8। নাম্বার 7 রয়েছে সান বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক সাগরিকা। এই ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী ঋতিকা শেঠ ও অভিনেতা কৃতিশ চক্রবর্তী। বলে রাখি, সাধারণ ঘরের এক মেয়ে কীভাবে একজন জনপ্রিয় সাঁতারু হয়ে ওঠে তারই গল্প দেখানো হয়েছে এই ধারাবাহিকের মধ্য দিয়ে। বিভিন্ন ঝামেলা এবং সমস্যা পার করে সাধারণ ঘরের এক মেয়ের অসাধারণ সুইমার হয়ে ওঠার গল্পই ফুটে উঠেছে সাগরিকার মধ্য দিয়ে, যেখানে তার স্বামী সবসময় তার পাশে থাকে। এই ধারাবাহিকও সেই সময় জনপ্রিয়তা অর্জন করেছিল সান বাংলার পর্দায়। সেই সময় সাগরিকা ধারাবাহিকটি সর্বোচ্চ টিআরপি তুলেছিল 2.9। নাম্বার 6 রয়েছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক নন্দিনী। বলে রাখি, এই ধারাবাহিকটি সান বাংলার অরিজিনাল ধারাবাহিক নয়, বরং সান টিভির জনপ্রিয় ধারাবাহিক নন্দিনীর বাংলা ডাব হলো এই নন্দিনী ধারাবাহিকটি। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী নিত্যা রাম ও অভিনেতা রাহুল রবি। বলে রাখি, সুপার পাওয়ার বিশিষ্ট নাগিনের গল্প উঠে এসেছে এই ধারাবাহিকের মধ্য দিয়ে। এই ধারাবাহিকটিও তখন সান বাংলার পর্দায় খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল, এমনকি এখনও পর্যন্ত সান বাংলার পর্দায় এই ধারাবাহিকটি সম্প্রচার করা হয়। প্রথম দিকে এই ধারাবাহিকটি ভালোই টিআরপি দিয়েছিল। সেই সময় এই ধারাবাহিকটি সর্বোচ্চ টিআরপি দিয়েছিল 3.0। নাম্বার 5 রয়েছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক কেশব।
কলিযুগের কৃষ্ণর ওপর নির্মিত এই ধারাবাহিকটিও সেই সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। গল্পে দেখা মেলে বর্তমানে এই পৃথিবীতে অন্যায় অবিচার অনেক বেড়ে গিয়েছে, আর তার জন্যই শিশুরূপে আবারও মর্তে ফিরে আসেন দেবতা কৃষ্ণ। বলে রাখি, এই ধারাবাহিকে অনেক বড় বড় অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় করতে দেখা গিয়েছে। সেই সময় এই ধারাবাহিকটিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। সেই সময় কেশব ধারাবাহিকটি সর্বোচ্চ টিআরপি তুলেছিল 4.1। নাম্বার 4-এ রয়েছে সান বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক সীমানা পেরিয়ে, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী কুয়াশা বিশ্বাস ও অভিনেতা ঋতজিৎ চট্টোপাধ্যায়। বলে রাখি, এই ধারাবাহিকের গল্প নির্মিত হয়েছিল 1971 সালের বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধের সময়, যে সময় ভারত বাংলাদেশের বন্ধু হিসেবে কাজ করছিল। আর এই ধারাবাহিকের অভিনেত্রী কুয়াশা বিশ্বাসকে একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে, যিনি ভারতের একজন গুপ্তচর হিসেবে বাংলাদেশে প্রবেশ করে এবং পাকিস্তানিদের সকল খবর ভারতে দেয়। এবার কিভাবে সে সেখানে তার শ্বশুরবাড়ির মন জয় করে এবং অন্যদিকে নিজের রাষ্ট্রকে সাহায্য করে, এই দেখানো হয়েছে এই গল্পে। বলে রাখি, সেই সময় এই ধারাবাহিকটিও সর্বোচ্চ টিআরপি তুলেছিল 4.4। নাম্বার 3-এ রয়েছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক বেদের মেয়ে জ্যোৎস্না। এই ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী ও অভিনেতা রবি শাহ। বলে রাখি, এই ধারাবাহিকে জ্যোৎস্নার ভূমিকায় মোট 3 জন অভিনেত্রী অভিনয় করেছিলেন। বিখ্যাত গল্পের উপর নির্মিত বেদের মেয়ে জ্যোৎস্না সেই সময় পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা, এমনকি এই গল্পটিও সেই সময় পছন্দ করেছিল দর্শকেরা। রূপকথার গল্প হয়ে ছোট থেকে বড় সবাই পছন্দ করেছিল সেই সময় বেদের মেয়ে জ্যোৎস্না গল্পটি, যার জন্য সান বাংলায় চলা ধারাবাহিকগুলোর ভিতরে ভালোই টিআরপি দিয়েছিল এই ধারাবাহিকটি। সেই সময় বেদের মেয়ে জ্যোৎস্না ধারাবাহিকটি সর্বোচ্চ টিআরপি দিয়েছিল 4.5। নাম্বার 2-এ রয়েছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক আশালতা। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার ও শতাব্দী নাগ, অভিনেতা ইন্দ্রজিৎ বোস ও অর্ণব ব্যানার্জি। বলে রাখি, গানের ওপর নির্মিত এই ধারাবাহিকটিও পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। দুই বোনের সঙ্গে সাথীজন গানকে কেন্দ্র করে এই ধারাবাহিকে তৈরি হয় ভালোবাসা, ঘৃণা, গল্প সব কিছুই। সেই সময়ে এই ধারাবাহিকটি পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা, যার প্রভাব পড়েছিল এর টিআরপির ওপরও। বলে রাখি, সেই সময় আশালতা ধারাবাহিকটি সর্বোচ্চ টিআরপি দিয়েছিল 5.2, যা সান বাংলা চ্যানেল হিসাবে অনেক বেশি। শেষে নাম্বার 1-এ রয়েছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক গ্যাংস্টার গঙ্গা। এই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সংঘমিত্রা তালুকদার ও অভিনেতা কৌশিক দাস। এই ধারাবাহিকের গল্পে দেখা গিয়েছিল, একদিকে গঙ্গা বাড়ির সকল কাজ করে এবং বাড়ির ভালো বউ হিসেবে থাকে, তো অন্যদিকে গ্যাংস্টার হিসেবে সকল অন্যায়ের প্রতিবাদ করে। কিভাবে সে এই দুইটা জিনিস একসাথে তাল মিলিয়ে চলে, সেটাই দেখানো হয়েছে এই ধারাবাহিকে। বলে রাখি, এই ধারাবাহিকে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। সেই সময় এই ধারাবাহিকটি সান বাংলার ইতিহাসে সর্বোচ্চ টিআরপি তুলেছিল। বলে রাখি, গ্যাংস্টার গঙ্গা ধারাবাহিকটি সর্বোচ্চ টিআরপি তুলেছিল 6.9। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।